সুপ্রিয় দর্শক, এবার ডিপ স্টেট নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় সহ বেশ কিছু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি ক্ষমতায় থাকাকালে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ডিপ স্টেট যে চাপগুলো দিয়েছিল অন্তর্বর্তী সরকারের কাছে কিংবা যে প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবগুলির বিষয়ে তিনি সরাসরি মুখ খুললেন। প্রিয় দর্শক, এখানে সেই প্রস্তাবের মধ্যে ছিল ইউনূস সরকারকে 2019 সাল পর্যন্ত ক্ষমতায় রাখা সহ আরো বেশ কয়েকটি সাল, যেমন আওয়ামী লীগের বৈধতা ফিরিয়ে দেওয়া সহ বেশ কিছু প্রস্তাবনা সেখানে ছিল। প্রিয় দর্শক, তাহলে আর অস্বীকার করার কিছু নেই যে জুলাই গণ অভ্যুত্থানে ডিপ স্টেটের একটি কার্যকর ভূমিকা ছিল, সেটি আর অস্বীকার করার মতো কিছু রইল না। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন সেখানে সেটি আমি আপনাদেরকে হুবহু দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরছি। ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারের 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের এই ধরনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়লে কৌতূহলের জন্ম দেয়। প্রিয় দর্শক, বৃহস্পতিবার 26শে মার্চ বিকেলে ঢাকার বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভায় আসিফ এমন বক্তব্য দেন। তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সেখানে তিনি কি বলতে চেয়েছেন সেটি আপনাদেরকে হুবহু তুলে দিচ্ছি। শুক্রবার 27 মার্চ বিকেলে আসিফ এর কাছ থেকে ওই বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ডিপ স্টেট বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারো নাম আমি উল্লেখ করতে চাই না। আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম 3-4 মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা হলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিলেন। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয়ও সেই প্রস্তাবে ছিল বলে দাবি করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ডিপ স্টেটের সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, ফলে সরকার তাদের ডিপ স্টেট সঙ্গে সমঝোতায় যায়নি। তবে ডিপ স্টেট কারা আসিফ মাহমুদ স্পষ্ট করে বলতে রাজি হননি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় হস্তান্তর করেছে 5 সপ্তাহ আগে। এনসিপি আসিফ মাহমুদ ছাড়া এই সরকারে আর কোন উপদেষ্টা এখন পর্যন্ত ডিপ স্টেট বা 2019 পর্যন্ত 29 পর্যন্ত ক্ষমতায় কথা প্রস্তাব ছিল এমন কিছু বলেননি। তবে এনসিপির আহ্বায়ক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নাহিদ ইসলাম 10 মার্চ রাজশাহীতে একটি অনুষ্ঠানে বলেছিলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। তিনি ডিপ স্টেট কারা সেটা স্পষ্ট করেননি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।